আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজকে আরও একটি ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা ভিডিওটা শুরু করেছি মহান আল্লাহ তাআলার নাম নিয়ে। আজকে শুক্রবার, আর যেদিন ভিডিওটা করেছিলাম ছিল শুক্রবার, আর শুক্রবার মানেই তো আমাদের যেমন কুরবানি ঈদ মনে হয়। গরুর মাংস রান্না না করলে আমার তো একদমই ভালো লাগে না। আমার হাজব্যান্ডের খুব বেশি পছন্দ। আর আমি যে পাতিলে রান্নাটা বসাইছি, আপনারা মনে করতে পারেন আমার মনে হয় অন্য কোনো ধরনের পাতিল নাই। আমি যে এই যে শোকেসটা দেখতেছেন ক্যাবিনেট, এটা নতুন বানাইছি যেহেতু আমি আমার আগের পুরনো যে হাঁড়ি পাতিল যেগুলো আছে প্লেট বাসন ওগুলোই সাজাইয়া রেখেছি। আমার কিন্তু সুন্দর সুন্দর এই পাতিলগুলো, যদিও এগুলা অনেক আগের, তারপরেও এগুলো আছে। থাকাকালীন অবস্থায়ও আমি যে পাতিলে রান্না বসাইছি ওই পাতিলগুলো রান্না করতে আমার ভালো লাগে, তাই আমি ওগুলোতে রান্না করি। ক্যাবিনেটটা বানাইতে দিছিলাম আমি ইউটিউবে, মনে হয় যখন প্রথম এসেছিলাম আজ থেকে 2 বছর আগে তখন। আর এত দিন পরে, বছরের পর বছর চলে যাওয়ার পর এখন আমার ক্যাবিনেটটা আল্লাহর হুকুম হইলে বাসায় এসেছে। আর বাসায় আনার পর পুরনো যে শোকেস ছিল সেই শোকেসের জিনিসগুলো আমি আমার ক্যাবিনেটে এইভাবেই সাজিয়ে রেখেছি পাতলা পাতলা করে, কারণ আমি কিছুদিনের ভিতরে ডিনার সেট কিনবো। আমার ঘরে কোনো ডিনার সেট ছিল না, যেগুলো না হইলে না হয়, ভাড়াটি বাড়িতে যেগুলো না হলে চলে না সেগুলো ছিল ঘরের মধ্যে। টুকটাক আমি এইভাবে কিনে এগুলো দিয়েই আমি চলছিলাম এতদিন। তো ক্যাবিনেটের অপেক্ষায় আসলে আমার ডিনার সেট কিনা হয় নাই। আর এখন যেহেতু ক্যাবিনেট নিয়ে এসেছি, ইনশাল্লাহ আপনারা সাথে থাকলে দেখতেই পারবেন আমি কখন ডিনার সেট কিনবো, কত টাকায় কিনবো এবং কোথায় থেকে কিনবো। আমি প্লেটগুলো খুব হালকা করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরকম স্ট্যান্ড কিনেছি, আপনারা দেখতেছেন যে প্লেটগুলো যে রেখেছি, এই প্লেটগুলো রাখার জন্য আমি মার্কেট থেকে এরকম স্ট্যান্ড কিনে নিয়ে আসছিলাম। 120 টাকা করে ডজন কিনেছি, 2 ডজন নিয়ে এসেছি 120 টাকা করে। আপনারাও চাইলে এগুলা যে কোনো হাঁড়ি পাতিলের দোকানে পেয়ে যাবেন, 10 টাকা করে পিস নেবে পাইকারি যদি কিনেন। আর খুচরা কিনলে হয়তো আপনাদের কাছে 150 টাকা বা 140 টাকা চাইবে, আপনারা দামাদামি করে 120 টাকায় কিনতে পারবেন। তা আমার ক্যাবিনেটের এইরকম যে লুকটা আপনাদেরকে একটু দেখাইলাম, অনেক শখের। তো অনেকেই বলতে পারেন যে যদি ক্যাবিনেট কিনলামই আর এটা এরকম কেন কিনলাম। এখন তো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বিভিন্ন রকমের হাতিলের ফার্নিচারেও আছে, বা অন্যান্য অনলাইনে দেখি অনেক সুন্দর সুন্দর ফার্নিচার বের হয়েছে। তো আমি আগের মডেলের ক্যাবিনেট কেন বানাইলাম, এটা যেহেতু আমি আগে বানাইতে দিয়েছি। আর আমার কার্ড কিন্তু সব সময়ই ভালো লাগে। অনেকের পছন্দ এবং অনেকের রুচি কিন্তু একই থাকে না। তো আমার পছন্দ কার্ড, তাই আমি কার্ডের এই ডিজাইনের ছাড়া আর অন্য কোনো ডিজাইনে বানাইনি। আমি যেহেতু ভাড়াটি বাড়িতে থাকি, যদি কখনো নিজের বাড়িতে চলে যাই বা নিজে বাড়ি করি শহরে, তখন আমি এটার পিছনে গ্লাস লাগাই নিতে পারবো। আর এই মুহূর্তে আমি গ্লাস লাগাই নাই, পিছনে আমরা হার্ডবোর্ড লাগাইছি এই আর কি। আর এটার সাথে আমি একটা ওয়ার্ডরোবও বানাই নিয়েছি, কারণ আমার আগের যে ফার্নিচারগুলো ছিল অটোবির আর স্টিলের ছিল। এখনকার দিনে স্টিল আর অটোবি এগুলো কি আর চলে? তো আমার অটোবির ওয়ার্ডরোবটা নষ্ট হয়ে গিয়েছে, তাই আমি ওয়ার্ডরোবটা ফেলে দেই নাই, বের করে ওয়ার্ডরোব যেটা নতুন আনছি এই যে এটা। তো এটা নিয়ে আসার পর পুরানো যে ওয়ার্ডরোবটা ছিল ওটা বের করে আমাদের দোকানের সামনে নেওয়ার পর একজন আপু ওয়ালিদের বাবার কাছ থেকে চাইয়া নিয়ে গেছে, না হয় আমরা ফেলেই দিতাম। যাই হোক, উনি ব্যবহার যদি করতে পারে তাহলে ওটাও ভালো, শুধু পিছনের হার্ডবোর্ডটা নষ্ট হয়েছিল অটোবির, সেজন্য পানি পড়ছিল আর কি, বৃষ্টির পানি জানালার পাশে ছিল। তো এখন আমরা যে ওয়ার্ডরোবটা বানাইছি, এই ওয়ার্ডরোবটা বানাইছি। কেমন হয়েছে আমার ওয়ার্ডরোবটা আপনারা বলবেন। কার্ডের জিনিস, আর আমরা এগুলা আকাশি কার্ডের বানাইছি। আর আগের ড্রেসিং টেবিল আর শোকেসটা আমি ফেলে দিই নাই এখনও, কারণ
ও যেন ও আমার সংসার জীবনের প্রথম শোকেস, এটা নিয়েই আমি চলেছিলাম। আর আমার ঘরে যেহেতু এখন শো ক্যাবিনেট নাই, শো ক্যাবিনেট না থাকার কারণে আমি শোকেসটাকে কাজে লাগিয়ে নিয়েছি। যেহেতু শোকেসটা একদম ভালো, কোনো দিকে কোনো সমস্যা নাই, কোনো প্রবলেমই নাই এটার মধ্যে, তাই আমি জুতার র্যাক না থাকার কারণে এটা আমি জুতার শোকেস হিসাবে ব্যবহার করতেছি। তো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা আমাকে জানাবেন। অনেক জিনিস, অনেক জুতা কিন্তু এগুলা যে কোনো জায়গায় আল্লাহর উপরে রাখা যায় না, রাখলেও কেমন জানি লাগে। তো আমার শোকেসটা এইভাবেই আমি নতুনকে পেয়ে পুরনোকে ছেড়ে দেই নাই, তারেও সাথে রেখেছি। আর এই যে এখানে আলমারি, স্টিলের আলমারি আর স্টিলের শোকেসটা এখন আমি যে রুমে ঘুমাই আমার বেডরুমে রেখেছি। আর সাথে ড্রেসিং টেবিলটা অটোবির এখনও রয়ে গিয়েছে। আমার আলমারি আর শোকেস ছিল স্টিলের, তাই আমি এগুলা ভিডিওতে আসলে দেখাইতাম না, লজ্জা লাগতো। আর অটোবির ছিল ড্রেসিং টেবিল আর ওয়ার্ডরোব। তো ওয়ার্ডরোব তো চেঞ্জ করে নিয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর যদি হুকুম হয় খুব তাড়াতাড়ি ড্রেসিং টেবিলটাও চেঞ্জ করে নেব। আর খাট তো কাঠের আছেই, এটা তো আপনারা দেখেনি মোটামুটি। তো এত কিছু, এত কথা আপনাদের সাথে কেন বললাম, যে জিনিস যে কথায় বললাম, এই যে পাতিলে দেখতেছেন রান্না করতেছি, এইসব পাতিলে কেন জানি আমার মা খালারা আগে রান্না করতেন, আর আমিও এগুলাতে রান্না করতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার ভালো লাগে তাই রান্না করি। তো আজকে এখানে গরুর মাংস, প্রায় 1.5 কেজি পরিমাণের মাংস আমি একটু বড় পাতিলেই রান্না করে নিচ্ছি। আর এইসব পাতিলে রান্না করতে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে মশিয়ে রান্না করি আর কি, তাই আমার ভালো লাগে, এই জন্য রান্না করি। আর আমি যে বাড়িতে থাকি এই বাড়ির বাড়িওয়ালার লাগানো চুলা, বাংলা চুলার মধ্যে এইসব পাতিলেই রান্না মানায়। তো খুব তাড়াতাড়ি একটা আমি ভালো চুলা কিনে নিব। আমরা যেখানে থাকি এখানে ঠিকঠাকভাবে আসলে গ্যাস থাকে না সব সময়, আর গ্যাস না থাকার কারণে আমাদের সিলিন্ডারও ব্যবহার করতে হয় মাঝে মধ্যে। তো সিলিন্ডার ব্যবহার করার জন্য যে চুলাটা আছে, চুলাটা তেমন একটা ভালো না, ওইটাও বাড়িওয়ালার দেওয়া, ওটা আমি খুব তাড়াতাড়ি চেঞ্জ করে নিব, আর সেটাও আপনারা দেখবেন। এখন আমি রান্না করতে, মাংস রান্না করতে তো অনেক সময় লাগে, রান্না করতে এসে দেখি আমার যে হলুদ মরিচের আরএফএলের যে জারটা ছিল, একটাতে অনেক সুন্দরভাবে ছিল, মানে রাখতে পারতাম, সেটা গ্লাসটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে এখন আমি ডিসিশন নিয়েছি ওই রকম কোনো কিছু আমি আর কিনবো না। আমার শারীরিক অবস্থা তেমন একটা ভালো না, চাইলেও আমি এখন এই মুহূর্তে শপিং মলে যাইতেও পারতেছি না কেনাকাটা করার জন্য। তাই আমি আমার কাছের যে জারগুলো আছে ঘরের, ছোট ছোট জারের মধ্যে আমি ডাল রেখেছিলাম, আর সেই ডালগুলো এখন বড় জারের মধ্যে ঢোকায়া এখন হলুদ মরিচগুলো এই ছোট ছোট যে জারগুলো আছে, এই জারগুলো আমি যে খেয়েছিলাম কি জানি কি জেলি, তো অরেঞ্জ জেলি আমরা খেতে খেতে এরকম জারগুলো আমার বের হয়েছে। তো আমি রান্না তো এর মধ্যে ফাঁকে ফাঁকে নাড়াচাড়া করে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গিয়েছে, এখন পানিও দিয়ে দিয়েছি। আর এরকম রান্না আপনাদের সাথে অনেকবার ডিটেলসে বলেছি, এগুলো বলার মতো কিছুই না। তো আমার রান্না তো মাংস রান্না অনেকবারই আপনারা অনেক ভিডিওতে দেখেছেন। তো আমি এখন যেহেতু নামাইতেছি, একবারে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, এগুলা সব কিছুই সুন্দর করে নামাই নিচ্ছি। আর চিনিও এই যে বড় কন্টেনার থেকে ছোটো একটা জারে নামাই নিলাম, তাতে আমার সুবিধা হয়। হাতের কাছে কিন্তু আমরা বড় বড়গুলো ব্যবহার করতে পারি না, ছোট জিনিসগুলো হাতের কাছে থাকলে ভালো হয়। আর এইভাবে নতুন করে একটা কর্নার আজকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর একটু গুছিয়েও নিচ্ছি। সংসারের কাজ যেন করতে করতে সারা দিন যদি আমরা করি, তারপরেও করা যেন শেষই হয় না। জানি না আমার মতো কার কার এমন হয়। তো আমি তো যখনই কাজে লাগি অনেকক্ষণ ধরেই কাজ করি। তো তেলের জারগুলো উপরে রাখলাম, সাথে লবণের বয়ামটাও রাখছি, আর নিচে এখন হলুদ মরিচ জিরা এগুলো রাখতে চাইলাম, দেখা যায় এটাতে রাখলে ভারী হয়ে যাচ্ছে বেশি। তো আমি এখানে দুধ এবং হালকা পাতলা কিছু জিনিস রেখেছি। আর এটাতে চিনি, ছোট্ট একটা ট্রেতে আমি চিনি আর আমার বাবুর জন্য পানি যেটাতে খাওয়াই, ওই গ্লাসটা এটাতে রেখে দিয়েছি, এখানে হাতের কাছে রাখবো।
আর বাকিগুলো তো অন্য জায়গায় গুছিয়ে নিয়েছি। তার মধ্যে মাংস রান্নাটার কালারটা অনেক সুন্দর আর অনেক লোভনীয় হয়েছে। রান্না করতে করতে আমার বাকি কাজগুলো শেষ হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে রান্নার ফাইনাল লুকটা দেখাতে ভিডিওটা এখানে আমি শেষ করে নিব। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রান্নার মাংসর কালারটা যেমন দুর্দান্ত একটা কালার হয়েছে, খাবারটা খেতে অনেক মজা লাগছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।